হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনারা যারা এসএসসি ২০২৩ সালের শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি চট্টগ্রামের শীর্ষ ৬টি কলেজ নিয়ে আলোচনা করব। কোন কোন কলেজগুলোতে কত পয়েন্ট নিয়ে আবেদন করা যাবে এবং কত পয়েন্ট হলে আপনি ভর্তি হতে পারবেন এবং কোন বিভাগের জন্য কয়টি করে সিট বরাদ্দ আছে, এই সংক্রান্ত তথ্য আজকে আমি আলোচনা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। শুরুতেই আমরা চট্টগ্রাম কলেজ নিয়ে জেনে নিই। চট্টগ্রামের মধ্যে যতগুলো কলেজ রয়েছে তার মধ্যে শীর্ষে বর্তমানে চট্টগ্রাম কলেজ রয়েছে। এখানে দুই বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, সায়েন্স ও মানবিক। এখানে সায়েন্সের জন্য আবেদন করার জন্য মিনিমাম পয়েন্ট লাগবে আপনার জিপিএ 5 এবং মানবিকের জন্য মিনিমাম পয়েন্ট জিপিএ 4। তো সায়েন্স থেকে যারা আবেদন করবেন তাদের জন্য সিট বরাদ্দ রয়েছে 660টি এবং মানবিক থেকে 380টি সিট বরাদ্দ রয়েছে। তো যাদের পয়েন্ট জিপিএ 5 এবং 1210 মূলত তারাই এখানে আবেদন করা উত্তম হবে বলে আমি মনে করি সায়েন্সের স্টুডেন্টদের জন্য, কারণ এখানে 1210-এর নিচে চান্স পাওয়া খুবই টাফ। অন্যদিকে মানবিক বিভাগের শিক্ষার্থীদের যাদের পয়েন্ট 4.80 সামথিং রয়েছে বা এর চেয়ে বেশি রয়েছে তারাই আবেদন করা উত্তম। এখন আমরা আলোচনা করব চট্টগ্রাম শীর্ষের 2য় নম্বর কলেজটি নিয়ে, যার অবস্থান চট্টগ্রাম কলেজের পরপরই। এই কলেজটির নাম হলো হাজী মোহাম্মদ মহসিন কলেজ। এখানে সায়েন্স, কমার্স, আর্টস সবাই আবেদন করতে পারবে। তো সায়েন্স থেকে যারা আবেদন করবে তাদের জন্য ন্যূনতম জিপিএ হলো 5 পয়েন্ট এবং কমার্স থেকে যারা আবেদন করবে তাদের জন্য 4.50 এবং আর্টস থেকে যারা আবেদন করবে তাদের জন্য হচ্ছে 4 পয়েন্ট। সায়েন্স থেকে এখানে সিট বরাদ্দ রয়েছে 660টি এবং কমার্স থেকে 615 এবং আর্টস থেকে আপনার 380টি সিট রয়েছে। তো যাদের পয়েন্ট 5 পয়েন্ট এবং 1200 সামথিং মোট নাম্বার রয়েছে তারাই মূলত এখানে সায়েন্স থেকে আবেদন করা উচিত বলে আমি মনে করি। অন্যদিকে হিউম্যানিটিস থেকে যারা আবেদন করবে তাদের 4.60 প্লাস হলে এখানে মোটামুটি চান্স পাওয়ার সুযোগ রয়েছে এবং কমার্স থেকে আবেদন করবে তাদের এখানে 4.80 প্লাস লাগবে। এখন আমরা আলোচনা করব গভ সিটি কলেজ নিয়ে। এটি বর্তমান চট্টগ্রামে 3 নম্বর পজিশনে রয়েছে। এখানে সকাল ও বিকাল 2 শিফটে আবেদন করা যাবে। সায়েন্স থেকে এখানে সিট রয়েছে 660টি এবং কমার্স থেকে 380টি এবং আর্টস থেকে 380টি। এখানে সকাল ও বিকাল 2টি শিফটে সেম সিট বরাদ্দ রয়েছে এবং 2টি শিফটে আবেদন করার জন্য ন্যূনতম জিপিও সেম। তো এখানে সায়েন্স থেকে আবেদন করার জন্য জিপিএ 5 লাগবে এবং কমার্স থেকে আবেদন করার জন্য 4.50 এবং আর্টস থেকে আবেদন করার জন্য আপনার 3.50 লাগবে। তবে সকাল শিফটে যারা আবেদন করবে সায়েন্স থেকে তাদের 5 পয়েন্ট প্লাস 1190 মোট নাম্বার হলেও মোটামুটি চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। অন্যদিকে কমার্স থেকে যারা আবেদন করবে তাদের জিপিএ 4.70 আপ হলেই মোটামুটি শিওর বলা যায়। অন্যদিকে যারা আজ থেকে আবেদন করবে সকালে তাদের 4.40 থেকে 4.50 হলে মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যারা বিকালে আবেদন করবে তাদের সায়েন্স থেকে 5 পয়েন্ট এবং মোট নাম্বার 1180 থেকে 90 এরকমই লাগে। আর কমার্স থেকে হলে আপনার 4.50 থেকে 4.60 এবং আর্টস থেকে আবেদন করতে গেলে তো মোটামুটি 4.40 সামথিং লাগবে। এখন আমরা আলোচনা করব নাসিরাবাদ গভ ওমেন কলেজ নিয়ে। এখানে সায়েন্স, কমার্স, আর্টস সব শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এখানে সায়েন্স থেকে সিট রয়েছে 500টি এবং অ্যাপ্লাই করার জন্য জিপিএ 5 লাগবে এবং আর্টস থেকে সিট রয়েছে 400টি এবং অ্যাপ্লাই করার জন্য 3 পয়েন্ট লাগবে ন্যূনতম এবং বিজনেস স্টাডি থেকে সিট রয়েছে 500টি এবং জিপিএ 4 হলে আবেদন করা যাবে। তো এখানে যাদের মোট নাম্বার 1170 থেকে 80 এবং জিপিএ 5 রয়েছে তারাই মূলত এখানে সায়েন্স থেকে আবেদন করা উত্তম বলে আমি মনে করি। অন্যদিকে আর্টস থেকে এখানে 4.30 থেকে 4.40 হলে মোটামুটি চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে এবং বিজনেস স্টাডি থেকে 4.50 থেকে 4.60 হলে এখানে মোটামুটি চান্স পাওয়ার সুযোগ রয়েছে। এখন আমরা আলোচনা করব চিটাগং গভ মডেল স্কুল অ্যান্ড কলেজ নিয়ে। এখানে সায়েন্স, কমার্স, আর্টস সব ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এখানে সায়েন্স থেকে সিট রয়েছে 420 এবং জিপিএ 5 হলে আবেদন করা যাবে। দিকে কমার্স থেকে এখানে সিট রয়েছে 270টি এবং জিপিএ 4.25 হলে আবেদন করা যাবে এবং আর্টস থেকে যাদের জিপিএ 3.70 প্লাস রয়েছে তারা আবেদন করতে পারবে এবং আর্টসের জন্য সিট রয়েছে 220টি। তো যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের মোট নাম্বার যদি 1160 থেকে 1170 হয় তারা মূলত এখানে আবেদন করলে সুযোগ পাওয়ার পসিবিলিটি রয়েছে এবং আর্টস থেকে আবেদন করার জন্য এখানে যাদের 4.20 থেকে 4.40 সামথিং রয়েছে তারা এখানে সুযোগ পাবে বলে আমি মনে করি এবং বিজনেস স্টাডি থেকে যাদের 4.50 থেকে 4.60 রয়েছে তারা আবেদন করলে এখানে একটা সিট পাওয়ার পসিবিলিটি রয়েছে।
এখন আমরা আলোচনা করব বাকলিয়া গভর্নমেন্ট কলেজ নিয়ে। এখানে সায়েন্স, কমার্স, আর্টস সব ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এখানে সায়েন্সের জন্য সিট রয়েছে 450টি এবং যাদের পয়েন্ট জিপিএ 5 রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। অন্যদিকে যারা কমার্স থেকে আবেদন করবে তাদের জন্য 525টি সিট রয়েছে এবং জিপিএ 4 হলে তারা আবেদন করতে পারবে। এবং যারা আর্টস থেকে আবেদন করবে তাদের জন্য ন্যূনতম জিপিএ হলো 3 পয়েন্ট এবং তাদের জন্য 450টি সিট রয়েছে। তো যারা সায়েন্স থেকে আবেদন করবে, যাদের মোট পয়েন্ট 5 পয়েন্ট এবং মোট নম্বর 1160 প্লাস হবে, তারা এখানে সুযোগ পাওয়ার পসিবিলিটি রয়েছে। অন্যদিকে যারা কমার্স থেকে এখানে আবেদন করবে তাদের 4.60 থেকে 4.70 হলে মোটামুটি একটা চান্স পাওয়ার সুযোগ রয়েছে। এবং যারা আর্টস থেকে আবেদন করবে তাদের 4.40 থেকে 4.50 হলে চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। এখন আমরা জানবো সরকারি কমার্স কলেজ নিয়ে। এখানে মূলত বিজনেস স্টাডির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এখানে কমার্সের জন্য সিট রয়েছে 930টি এবং জিপিএ যাদের 4.56 হবে তারা আবেদন করতে পারবে। তো যাদের জিপিএ 4.80 সামথিং হবে তারাই মূলত এখানে আবেদন করলে সুযোগ পাওয়ার পসিবিলিটি রয়েছে। আশা করি আপনারা চট্টগ্রামে কোন কলেজে কোন পয়েন্ট দিয়ে ভর্তি হওয়া যাবে এই সংক্রান্ত একটা তথ্য পেয়েছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার আসবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।